কার কথা ভালো, কার কথা ভালো আল্লাহ বলছেন শুনে নাও। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে? ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, আহসান হতে পারে? যে লোকটা দাআ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, দ্বীনের পথে ডাকে, মানুষদেরকে ভালোর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, এবং সে নিজে ভালো কর্ম করে, নিজে ভালো কাজ করে আর আল্লাহর দিকে ডাকে। দলের দিকে নয়, কোন মতের দিকে নয়, স্বয়ং আল্লাহর ইবাদতের কথা বলে, আল্লাহর পথের দিকে আহ্বান করে। ওয়াকালা, এবং সে নিজে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম প্রকৃত মুসলিম, আমি হলাম আত্মসমর্পণকারী, আমি তোমাকে তোমার রবের দিকে চাইছি বান্দা, আমি তোমাকে তোমার রবের দিকে চাইছি। তো আমার আল্লাহ বলছে এই লোকের কথা সব চাইতে ভালো বান্দা, তোমরা তার কথা গ্রহণ করো, কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। তাহলে যে লোকটা মানুষদের ভালো কাজের দাওয়াত দেয়, দ্বীনের পথে আহ্বান করে, ওই লোক আল্লাহর নজরে সব চাইতে ভালো, ওই লোকটা হলো প্রকৃত কামিয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, আফজাল দাওয়াতের কথা বলতে গিয়ে আল্লাহর নবী বলছেন সবচেয়ে উত্তম দাওয়াত কোনটা? বলছে জালেম শাসককে হকের দাওয়াত দেওয়া, জালিম শাসককে হকের দাওয়াত দেওয়া সবচেয়ে ভালো দাওয়াত হচ্ছে এইটা, যে জালেম শাসক বাদশা আমির ওকে হকের দাওয়াত দেওয়া, তার কাছে হকের কথাটা পৌঁছে দেওয়া। শহীদের সর্দার কে? তা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছেন শহীদের সর্দার হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে তার সঙ্গী হবেন কে? তার সঙ্গী হবেন ওই ব্যক্তি যে একজন জালেম শাসকের কাছে হকের দাওয়াত নিয়ে গেল, আর ওই জালেম শাসক আমির ওই হকের দাওয়াতকারীকে, দাওয়াত দেনেওয়ালাকে হত্যা করলো। ওই লোকটা হচ্ছে শহীদ। ওই লোকটা শহীদ কার মতো? বলে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। যে হযরতে হামজা রাসূলের চাচা, সর্দার হবে শহীদের, তিনার মতন হলো ওই ব্যক্তি যে জালেম লোককে, জালেম বাদশাকে হকের দাওয়াত দিতে গিয়ে শহীদ হয়েছে। বন্ধুরে আমার, তাহলে দাওয়াত দামের ঘোষণা করে দিলেন, একটু পরে বলছি, আপনারা তো বেশ হয়ে কি করে হবে, কিছুক্ষণ বলতে দেন তো। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, তো দাওয়াতের কথা বলছিলাম আপনাদেরকে। তাহলে শহীদের ব্যাপারে এসছে যে আপনার কিনা মুজরিম জালেম বাদশাকে দাওয়াত দিতে গিয়ে শহীদ হলো, ওই লোকটা হবে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা হবেন জান্নাতের শহীদের সর্দার হবেন। তাহলে আপনাকে দাওয়াত দিতে হবে, যদিও আপনার জান চলে যায়, তার জন্য বিনিময় আল্লাহ ভালো রেখেছেন। বন্ধুরে আমার, তাহলে দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী বলছেন পৃথিবীর লোক শুনে নাও, বেশি সময় পাবো না, তাড়াতাড়ি করে বলতে হচ্ছে। আল্লাহ নবী বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, কতটুকু জ্ঞান তোমাকে অর্জন করতে হবে দাওয়াত দিতে গেলে শুনে নাও। মাওলানা হতে হবে না, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস হতে হবে না। আল্লাহর নবী বলছেন পৃথিবীর লোক শুনে নাও, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা থাকলে সেটা তোমরা তাবলীগ করো, মানুষের কাছে পৌঁছে দাও। একটা আয়াত জানা থাকলেও, নবীজির একটা নিদর্শন
দর্শন জানা থাকলেও সেটা আল্লাহকে বলে আল্লাহর রাস্তায় দিন প্রচার করতে হবে। নবীদের একটা বাক্য জানা থাকলে মানে আল্লাহর একটা আয়াত জানা থাকলে বলতে হবে, একটা হুকুম জানা থাকলে সেটাই আপনি প্রচার করুন। ওয়াহাদ্দিতু আন বানি ইসরাঈল ওয়াল হারাজ, আর আগেকার জামানার বানি ইসরাইলের নবীদের ঘটনা, সত্য হাকিকত ঘটনা জানা থাকলে সেটা বলে দাও। তার কারণ বানি ইসরাইলের ঘটনাতে এই উম্মতের অনেক শিক্ষা রয়েছে, অনেক জ্ঞান রয়েছে, এগুলো তোমরা দাওয়াত দাও। একটা আয়াত জানা থাকলে সেটাও তোমরা পৌঁছে দাও। অতএব দাওয়াত আপনাকে দিতে হবে। এজন্য আমার আল্লাহ বলছে, নবী হে আপনি পৌঁছে দেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী আপনি পৌঁছে দেন। এর মানে আল্লাহ নবীকে বলছেন, মানে আমাদেরকেই আমার আল্লাহ বলছেন, এ পৃথিবীর লোক তোমরা শুনে নাও, তোমাদের নবীর উপরে আমি আল্লাহ যা নাজিল করেছে তা তোমরা মানুষদের কাছে পৌঁছে দাও। মানুষদের বলে দাও, যারা জানে না তাদেরকে তোমরা বলে দাও, তাহলে তোমরা হবে প্রকৃত সফলকাম। যদি তোমরা না বলো কি ক্ষতি হবে? মানুষদেরকে যদি দাওয়াতটা না দেন তাহলে কি ক্ষতি হবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর নবীর বন্ধু, নবীর শ্বশুর, তিনি বলছেন আমি নবীজিকে বলতে শুনেছি, দয়ার নবী বলেছে, আবু বকর সমাজে কোন জায়গায় খারাপই হচ্ছে, সমাজে কোন জায়গায় পাপ হচ্ছে, অন্যায় হচ্ছে, ওই জামানার ওই জায়গাতে যদি কেউ জানা শোনা লোক থাকে আর তারা যদি সেটা প্রতিবাদ না করে, ওটা যদি তারা প্রতিবাদ না করে, দাওয়াত না দেয়, নিষেধ না করে, আল্লাহ তাদের উপরে শাস্তি নাজিল করবে, আল্লাহ তাদের উপরে শাস্তি নাজিল করবে, ওদের উপরে বিপদ নেমে যাবে, ওদের উপায় রবে না, রবে না। তাহলে আল্লাহ শুধু বলেছেন তোরা দাওয়াত দে, ভালো কাজের কথা বল, মন্দ কাজের নিষেধ দে, যদি না দিস তাহলে তোমাদের উপরে শাস্তি নাজিল করা হবে। শুধু তাই নয় বন্ধুরে, বিশ্বনবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি রাবী, তিনি বয়ান করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বিশ্বনবী বলছেন ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আল্লাহর কসম করে নবীজি বলছেন শুনে নাও, সেই আল্লাহর কসম করে বলছে যিনি হায়াত মওতের মালিক, শুনে নাও, পৃথিবীর লোক দুইটি কাজ তোমরা অবশ্যই করবে, যদি তোমরা এই দুইটি কাজ না করো অচিরে আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবে, আর আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। আমি বলছি না যে আল্লাহ তওবা কবুল করবে না, তখন তওবার দরজা খোলা আছে, কিন্তু আল্লাহর নবী বলছে দুইটি কাজ তোমরা অবশ্যই করবে, যদি তোমরা দুটি কাজ না করো আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবে, আযাব নাজিল করবে। দুইটা কাজ কি? মানুষদেরকে ভালো কাজের আদেশ করা, মানুষদেরকে নামাজের কথা বলতে হবে, দ্বীনের পথে দাওয়াত দিতে হবে, চল নামাজে চল, বুকে পাবি সান্ত্বনা, তুই বুকে পাবি বল রে, মসজিদেতে চল, হাজার কাজের উসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা, তারপরে তুই মরিস কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, বুকে পাবি সান্ত্বনা, তুই বুকে পাবি বল রে, মসজিদেতে চল। অতএব নবীজি বলছেন দুটি কাজ করো, প্রথম নম্বর তোমরা মানুষদের ভালো কাজের আদেশ করো, দ্বিতীয় নম্বর কাজ অবশ্যই করবে, না করলে আল্লাহ আযাব নাজিল করবে। দ্বিতীয় নম্বর কাজ কি? মানুষদেরকে পাপ থেকে রুখতে হবে, অন্যায় থেকে মানুষদের বাধা প্রদান করতে হবে, না হলে আল্লাহ আযাব নাজিল করবে, তখন মানুষের দোয়া কবুল করা হবে না। তখন আপনারা বলবেন আল্লাহ
আল্লাহ বলবেন আরো জোরে চিল্লা, কোনো কাজ হবে না। অতএব যদি দাওয়াত না দে, নবীজির যে দায়িত্ব, নবীজির ওসিয়ত যে না মানেন, ইহকালে নাকাম হবে, মরার পর জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। আল্লাহর দেওয়া দায়িত্ব আর রসুলের দেওয়া দায়িত্ব আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। এখন মানুষ বলছে কি দরকার, এখন মানুষ কি বলছে, কি দরকার খানাকা ঝামেলা করা। আসরে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যদি বলছি চাচা ও দেখেন সব টাস খেলছে, টাস টাস মানে জুয়া, জুয়া, চাচা ওই দেখেন জুয়া খেলছে, ওই চলেন একটু বলবো, মানা করবো, গ্রামে কেমন জুয়া খেলবে, চলেন তো, ওর হাড় হাড্ডি ভেঙে দিব। চাচা নামাজ পড়তে পড়তে বেরিয়ে বলছে কি দরকার খানাকা ঝামেলা করা। জি, এই ডিজাইনের লোক আছে না নাই, বলে কি দরকার খানাকা ঝামেলা করা, ও শুনবে না, আগেই বলে দিচ্ছি যে শুনবে না। ওর কাছে যা, দাওয়াতটা নিয়ে যাও, তুমি তাকে বাধা দাও, অন্যায় থেকে তোমাকে রুখতে হবে। এই ডিউটি যে তোমার আল্লাহ তোমাকে দিয়েছে, তো তোমাকে বাধা দিতে হবে, এটা আল্লাহর দেওয়া তোমার কাছে দায়িত্ব। নাই দাওয়াতের গুরুত্ব কেউ যেছে না, দাওয়াতের কথা কেউ বোঝে না। বন্ধুরে আমার, তাহলে দাওয়াত দিতে হবে কেমন করে? দাওয়াতের গুরুত্ব নিয়ে একটা হাদিস আপনাকে শোনায়। হাদিসটার রাবি হযরতে নুরমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা একটা উদাহরণ দিচ্ছেন, আল্লাহর নবী উদাহরণ দিচ্ছে। একটু কথা বলেন আপনারা, একটু কথা বলেন, জবানটা খুলেন একটু ধৈর্য ধরে। দুতলা পানির জাহাজ কেউ দেখেছেন আপনারা? একটু বলুন, হ্যাঁ না বলুন। দুতলা পানির জাহাজ দেখেছেন? তাহলে শুনে নেবা, আল্লাহর নবী বলছেন দুতলা পানির জাহাজ। বুঝাবার জন্য আমি বলছি, এটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ রসুল। তো উপর তলার লোক নিচ তলাতে এসে খাওয়া দাওয়া করে, ক্যান্টিন নিচের তলা। আমার কথা বুঝতে পারছেন কিনা একটু হ্যাঁ না বলুন। জি, এবার উপর তলার লোক নিচে এসে খাওয়া দাওয়া করেছে, নিচে যা পানি ছিল সব শেষ করে দিয়েছে, নিচে আর খাওয়ার পানি নাই। আচ্ছা, পানির যা সমুদ্রে চলছে বলে তার পানি পিপাসা লাগবে না? লাগবে কি লাগবে না? কথা বলো, লাগবে। হাজার পানিতেও পানি পিপাসা লাগে, লাগে না? লাগে। এবার নিচের তলা তো পানি নাই, খাওয়ার পানি নাই, যা আছে এখন উপর তলা রুমে রুমে আছে, নিচতলার পানি শেষ। এখন এই পানির জাহাজটা কোনো এক ঘাটে দাঁড়াবে, পানি আবার লোড হবে, খাওয়ার পানি। এখন নিচতলার একটা লোকের পানি পিপাসা লেগেছে, ওকে তো পানি খেতে হবে। জি, উপর তলার গেটে যে এরকম আওয়াজ করছে, ভাই দরজা খোল, পানি খাবো। আচ্ছা, আপনারা একটু বুঝার চেষ্টা করেন, কেউ যদি ঘুমায় তাহলে ওকে জাগানো যাবে, যাবে কি যাবে না? একটু বলুন না রে বাবা। কেউ যদি ঘুমায় ওকে জাগাতে যাবে, জাগা সহজ। কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায়, জাগানো যাবে? চোখ বন্ধ করে আছে, তুই যতই চিল্লা আমি চোখ খুলবো না, এই ঘুম ভাঙবে না, ভাঙবে? নিচতলার লোকের পানি পিপাসা লেগেছে, উপরে যে বলছে দরজা খোল, পানি খাবো। উপর তলার লোক বদমাস, খুলবে না, খুলছি না। অনেকক্ষণ পর খুলবে না তো কি করবে? ওকে তো পানি খেয়ে জানটা বাঁচাতে হবে। তখন একটা কুড়োল নিয়েছে, কুড়োল বুঝে না? কুড়োল নিয়েছে, ওই কাঠ ফাঁড়ে ওই কুড়োল, কুড়োল নিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, রে ভাই উপর তলার লোক, দরজা খুললে খুল, না হলে এখন কুড়োল দিয়ে জাহাজের তলা